তো আজকের ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ফ্র্যাগরেন্স ইংলিশ ফ্র্যাগরেন্স বইয়ের 73 পেজ থেকে আমরা অপশান অ্যাক্টিভিটিগুলো করব। যে অ্যাক্টিভিটি রয়েছে এখানে 22 অবধি, সম্ভবত 22 না 23 অবধি। তো 23 অবধি অ্যাক্টিভিটিগুলো আমরা করবো, অর্থাৎ 80 পেজ অবধি, 73 থেকে 80 পেজ। তো আবার নতুন করে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো আজকে আমরা শুরু করছি। দেখো বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বয়, ঠিক আছে, নেম তাতাই। তাহলে কি, একদা তাতাই নামে একটি ছেলে ছিল। হিজ ফাদার, তার বাবা মিস্টার চৌধুরী ওয়ার্ক অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। কোল মাইন মানে কয়লা খনি লিখেও দিয়েছে। তো বলছে তার বাবা মিস্টার চৌধুরী কাছের কয়লা খনিতে কাজ করতেন। এভরিডে, প্রতিদিন তাতা ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ হার্ডলি 3 yards অ্যাওয়ে ফ্রম হিজ স্ক্যাচড চিরধরা উইন্ডো পেন। তার মানে তাতাই প্রতিদিন তাদের চিরধরা জানালা থেকে বড়জোর 3 গজ দূরে রাস্তার পাশে থাকা গয়নার দোকানের দিকে তাকিয়ে থাকতো, ঠিক আছে। ইট ডিসপ্লেইড এ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস ইন এ গ্লাস বক্স, অর্থাৎ যেখানে কাচের বাক্সে ঝলমল হিলের নেকলেস সাজিয়ে রাখা থাকতো। ওয়ান ডে, একদিন রিচ ওল্ড লেডি, একজন ধনী বৃদ্ধা মহিলা, স্টেপ আউট অফ এ ক্যাব, মানে কী করলো, ট্যাক্সি থেকে নেমে, ক্যাব এখানে ট্যাক্সি ধরি, বট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেভ দ্য গ্লাস বক্স ব্লাঙ্ক। তাহলে সেই সুন্দর নেকলেসটা কিনে কাচের বাক্সটা খালি করে দিলেন। তো দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স, অর্থাৎ কাচের বাক্সের শূন্যতা ভরে দিতে দোকানদার একটি সস্তা স্ফটিকের গয়না তাতে রাখলেন। আফটার দ্য তাতাই ফেল টু কিননেস টু পে অ্যাটেনশন টু দি শপ। তার মানে এরপর থেকেই তাতাইয়ের আর দোকানটার দিকে নজর দেওয়ার আগ্রহ কিন্তু ছিল না। বাট সে কুড নেভার সুইপ অ্যাওয়ে দ্য শাইনি এক্সপেন্সিভ স্টোনস ফ্রম হিজ হেড। কিন্তু সে কিছুতেই তার মাথা থেকে সেই উজ্জ্বল দামি পাথরটার কথা কিন্তু ভুলতে পারছিল না। ওয়ান ডে ইভিনিং হিজ ফাদার মিস্টার চৌধুরী হ্যান্ডেড হিম এ পার্সেল। কী করলো, একদিন সন্ধ্যাবেলায় তার বাবা মিস্টার চৌধুরী তার হাতে একটা পার্সেল দিলেন। হি ফ্যান্সিড দ্যাট দেয়ার মাইট বি সামথিং ইন্টারেস্টিং ইনসাইড ইট। সে খুশি মনে সেই পার্সেলটায় কী করলো, পার্সেলটা তাদের খুলে ফেললো, ঠিক আছে। কিছু সম্পূর্ণ অবিশ্বাসের সঙ্গে দেখলো ভেতরে একটা অপ্রত্যাশিত কালো পাথরের টুকরো। বাট উইথ অল হিজ ডিস্টেস্ট উইথ হোয়াট কাম আউট অফ দ্যাট ইন্টেরিয়ার ওয়াজ অ্যান এক্সপেক্টেড আগলি ব্ল্যাক ম্যাস অফ রক। সে কী করলো, দেখলো কি, সম্পূর্ণ অবিশ্বাসের সঙ্গে দেখলো ভেতর থেকে বের করা হলো একটা অপ্রত্যাশিত কালো পাথরের টুকরো। ইনস্ট্যান্টলি অল হিজ অ্যামেজমেন্ট ডিসঅ্যাপিয়ার্ড। তার মানে কি, সঙ্গে সঙ্গে তার সকল বিষয় কিন্তু উদাও হয়ে গেল। মিস্টার চৌধুরী ওয়াজ এ ওয়াইজ ম্যান। মিস্টার চৌধুরী একজন জ্ঞানী মানুষ। হি টাগড হিজ সন অ্যান্ড টোল্ড হিম দ্য স্টোরি অফ প্রিসিয়াস ব্ল্যাক ডায়মন্ড। তিনি ছেলেকে কাছে টেনে নিয়ে মূল্যবান কালো হীরের গল্প বললেন। হি এক্সপ্লেন্ড হাউ ডিফিকাল্ট ইট ইজ ফর দ্য মাইন ওয়ার্কার্স টু এক্সট্রাক্ট দ্য কোল। তিনি কী ব্যাখ্যা করলেন, যে খনিকর্মীদের কাছে কয়লা বের করা খুব শক্ত কাজ, ঠিক আছে। ইফ দ্য ফ্রেজাইল মাইন ওয়ালস collapse, no one would remain alive, as there would be no way out from the mines. তার মানে, কারণ খনির পলকা দেওয়াল যদি কোনো কিছুর সঙ্গে টক্কর খায়, তাহলে একজন কিন্তু বেঁচে ফিরবে না, যেহেতু খনি থেকে বের হওয়ার কোনো রাস্তা থাকবে না। দ্য ব্ল্যাক ডায়মন্ড ইজ দ্য ফ্রুইট অফ দেয়ার সোয়েট, ব্লাড অ্যান্ড জেনুইন হার্ডওয়ার্ক। তার মানে কি বলছে, তিনি এও বললেন কি, কীভাবে তার মতো খনিকর্মীরা নিরলসভাবে, না, এখানে কালো হিরে হলো একটি তাদের ঘাম, রক্ত, ঠিক আছে। তাহলে এখানে এই যে দ্য ব্ল্যাক ডায়মন্ড ইজ দ্য ফ্রুইট অফ দেয়ার সোয়েট, ব্লাড অ্যান্ড জেনুইন হার্ডওয়ার্ক। তার মানে কালো হিরে হলো তাদের ঘাম, রক্ত এবং অকৃত্রিম কঠোর পরিশ্রমের ফল। ইট মাইট নট বি অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ ডায়মন্ড, বাট ইট ইজ ডেফিনেটলি প্রিসিয়াস অ্যাজ ইট ইজ অ্যা ইউনিক এনার্জি রিসোর্স অফ দ্য ওয়ার্ল্ড। মানে হিরের মতো একটি ব্যয়বহুল না হলেও কিন্তু এটা বিশেষ মূল্যবান, ঠিক আছে। তবে অ্যাক্টিভিটি দেখো 12 আমরা কী করবো, অ্যাক্টিভিটি 12, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে সঠিক ক্রম অনুসারে সাজাতে এবং বক্সে নাম্বার দিতে হবে। তো যেটা 1 সেটা আমরা করে দিচ্ছি। দেখো, মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট এ কোল মাইন। তো মিস্টার চৌধুরী কয়লা খনিতে কাজ করতেন, এটা 1, ঠিক আছে। 2 নাম্বার কিন্তু 3 নাম্বারটা, তাতা ইউজ টু লুক অ্যাট দ্য ডায়মন্ড নেকলেস। তার মানে তাতাই হিরের নেকলেসটা রোজ দেখতো, ঠিক আছে। 3 নাম্বার দেখো, এটা দ্য নেকলেস ওয়াজ সোল্ড টু এ রিচ ওল্ড লেডি। কী করলো, একজন ধনী বৃদ্ধ মহিলাকে বিক্রি করা হলো নেকলেসটা। তাহলে এটা 3 নাম্বার হলো। 4 নাম্বার দেখো, প্রথমটা, টাটা হ্যাড নো কিনেস ফর দ্য জুয়েলারি শপ এনিমোর। তার মানে গয়নার দোকানের প্রতি তাতায়ের কোনো আগ্রহ ছিল না। তাহলে 4। 5 নাম্বার কোনটা, 5 নাম্বার দেখো, 6 নাম্বারটা, টাটা হ্যাড নো ইফেক্ট টু সি দ্য কোল। তাহলে কয়লা দেখে তাতায়ের কোনো ভাবান্তর হলো না। আর লাস্ট হচ্ছে 4, মিস্টার চৌধুরী টোল্ড হিম অ্যাবাউট ব্ল্যাক ডায়মন্ড। মিস্টার চৌধুরী তাকে কালো হিরের সম্বন্ধে বললেন। তাহলে এই 12 দাগ আমাদের হয়ে গেল। তারপরে দেখো 13 দাগ বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ থেকে শব্দ নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এই বলছে কোল ইজ দ্য ড্যাশ এনার্জি রিসোর্স। তাহলে কোল হচ্ছে কি, এখানে পাওয়ারফুল হবে, পাওয়ারফুল। তাহলে কয়লা হলো শক্তিশালী শক্তি সম্পদ। বিদাক বলছে কি, দ্য শপ ওয়াজ হার্ডলি 3 yards অ্যাওয়ে ফ্রম দেয়ার ড্যাশ উইন্ডো পেন। তাহলে ফ্রম দেয়ার স্ক্র্যাচড, SCRATCHED, স্ক্র্যাচ মানে তাদের জানালার চিরধরা সাক্ষী থেকে দোকানের দূরত্ব ছিল বড় জোর 3 গজ। তারপরে 3 সিদাক, ইফ মাইন ওয়ালস কোলাপস দেয়ার উড বি নো ড্যাশ অফ দ্য মাইন। এখানে বলছে উড বি নো ওয়ে আউট, অর্থাৎ খনির দেওয়ালের সঙ্গে কোনো কিছু ধাক্কা লাগলে খনি থেকে বের হওয়ার কোনো রাস্তা থাকবে না। দিদাক বলছে তাতাই ড্যাশ দ্যাট দ্য পার্সেল মাইট কন্টেন সামথিং ইন্টারেস্টিং। তাতাই
কী হবে এটা? ফেন্সিড, FNCID। তার মানে কি বলছে? তাতাই কল্পনা করে নিল পার্সেলের মধ্যে আকর্ষণীয় কিছু রয়েছে। ইদাক ইদাক বলছে দ্য শপকিপার পুট সাম চিপ ড্যাশ জুয়েলারি ইনটু দ্য গ্লাস বক্স। তাহলে দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি হবে। তার মানে দোকানদার সস্তার কিছু স্ফটিকের গয়না কাচের বাক্সে রেখে দিল, ক্রিস্টাল জুয়েলারি। ইদাক বলছে মিস্টার চৌধুরী ড্যাশ ইন পার্সেল। তাহলে মিস্টার চৌধুরী হ্যান্ডেড হিম এ পার্সেল, মিস্টার চৌধুরী তাকে একটি পার্সেল দিলেন। তারপরে অ্যাক্টিভিটি 14 পেজ 75 বলছে পিক আউট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ আমাদের কী করতে হবে? সবচেয়ে উপযুক্ত শব্দ ফর দ্য ফলোয়িং এক্সপ্রেসিং ফ্রম দ্য প্যাসেজ থেকে, অর্থাৎ নিচের অভিব্যক্তিগুলির জন্য সবথেকে উপযুক্ত শব্দ অনুচ্ছেদে খুঁজে বার করে আমাদের লিখতে হবে। এটা বলতে সামথিং অফ গ্রেট ভ্যালু, তাহলে মহামূল্যবান হবে, প্রিসিয়াস। কিছু ভীষণ কিছু জিনিসের যা মহামূল্যবান, অর্থাৎ মূল্যবান, প্রিসিয়াস। আচ্ছা, তারপরে বলছে টু টেক আউট সামথিং, তার মানে বার করে আনা। বার করে আনা হচ্ছে এক্সট্রাক্ট হবে, EXTRACT। তারপরে রয়েছে সামথিং আনফোর্সিং, অর্থাৎ অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড হয়ে যাবে। এ টেস্ট অফ বিং ভেরি ফ্রেইল, তার মানে স্টেট অফ বিং ভেরি ফ্রেইল, অর্থাৎ এক দৃষ্টিতে বা পলক, ফ্র্যাজাইল, ঠিক আছে। তারপরে বলছে এ ভেহিকেল সিমিলার টু এ ট্যাক্সি, একটা যান যেটা ট্যাক্সির সাথে একই রকমই সাদৃশ্য রয়েছে। তো ক্যাব দেবো আমরা, CAB, ক্যাব, ট্যাক্সি। এফ বলেছে এ নাউন এক্সপ্রেসিং ভ্যাকান্সি, অর্থাৎ খালি বোঝাতে যে নাউনটা আমরা ব্যবহার করি বোঝায় সেটা হচ্ছে এমটিনেস, অর্থাৎ শূন্যতা। তাহলে অ্যাক্টিভিটি 14 তোমরা বুঝতে পেরেছো। অ্যাক্টিভিটি 15 বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড পেয়ার্স ইচ ইন ওয়ান সেন্টেন্স, অর্থাৎ এই যে শব্দ জোড়া রয়েছে এগুলো দিয়ে আমরা একটা কী করবো? শব্দ জোড়া দিয়ে আমরা বাক্য রচনা করবো। ইউনিক ওয়াচ রয়েছে, তাহলে ইউনিক ওয়াচ দিয়ে আমরা কী বাক্য রচনা করবো? লেখো দেখছি, দিস ইউনিক ওয়াচ ওয়াজ প্রেজেন্টেড টু মি বাই মাই ফাদার, অর্থাৎ আমার বাবার কাছ থেকে আমি কী পেরেছি? একটি ইউনিক, অসাধারণ যে ঘড়িটা আমাকে দেওয়া হয়েছে। ব্ল্যাঙ্ক পেপার, তাহলে ব্ল্যাঙ্ক পেপার আমরা কী করতে পারি? আই নেভার সাইন এ ব্ল্যাঙ্ক পেপার, আমি কখনো খালি পেপারে সই করবো না, ঠিক আছে। পার্সেল পোস্টম্যান, তাহলে কি পার্সেল আর পোস্টম্যান দিয়ে আমরা করতে পারি কি? দ্য পোস্টম্যান গিভ মি এ পার্সেল, ঠিক আছে। দ্য পোস্টম্যান গিভ মি এ পার্সেল। তারপরে দেখো কিননেস আর্ট, রয়েছে আই হ্যাভ নো কিননেস ইন কমার্শিয়াল আর্ট, তাহলে আমার কোনো কমার্শিয়াল আর্টের, অর্থাৎ ব্যবসায়িক কলাবিদ্যায় আমার কোনো আগ্রহ নেই। তাহলে কি আই হ্যাভ নো কিননেস ইন কমার্শিয়াল আর্ট, ঠিক আছে। এটা হয়ে গেল। তাহলে আমরা অ্যাক্টিভিটি 16 রাইট দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, তাহলে অপোজিট মানে বিপরীত শব্দ লিখতে হবে। ডিসট্রাস্ট মানে অবিশ্বাস, ট্রাস্ট লিখলাম। পোলাইটলি নম্রভাবে, তাহলে এটা আমরা উদ্ধতভাবে লিখবো। অ্যারোগেন্টলি লিখলাম, অ্যারোগেন্টলি মানে উদ্ধতভাবে। তারপরে রয়েছে অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হলো, তাহলে উদা হলো ডিসঅ্যাপিয়ার্ড। আনড্যামেজড মানে অক্ষতিগ্রস্ত, তাহলে ড্যামেজড লিখে দেবো। ব্লাঙ্ক মানে খালি, তাহলে ফুল লিখলাম, পূর্ণ। অ্যালাইভ মানে জীবিত, তাহলে ডেড মানে মৃত। আর ইন্টেরিয়ার মানে অভ্যন্তরীণ বা ভিতর, আর এক্সটেরিয়ার মানে বাহ্যিক বা বাহির, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 16 হয়ে গেল। অ্যাক্টিভিটি 17 অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, তাহলে আমাদের এই নিচের কী করতে হবে? প্রশ্নগুলো উত্তর দিতে হবে প্যাসেজ অনুচ্ছেদ থেকে ইনফরমেশন নিয়ে, তথ্য নিয়ে। হোয়ার ডিড মিস্টার চৌধুরী ওয়ার্ক, তাহলে মিস্টার চৌধুরী কোথায় কাজ করতেন? তাহলে আমরা জানি কি কয়লা খনিতে কাজ করতেন, তাহলে এখানে করতেন ডিড রয়েছে, তাহলে আমাদের পাস্ট টেন্সে করতে হবে। তাহলে দেখো আমরা করছি এখানে সাবজেক্টকে, তাহলে সাবজেক্ট অ্যাক্টিভিটি 17 এর আগের উত্তরটা আমরা লিখছি। কে কাজ করতেন? মিস্টার চৌধুরী, তাহলে মিস্টার চৌধুরী কাজ করতেন রয়েছে, ঠিক আছে না। তাহলে ওয়ার্কড কোথায় করতেন? ওয়ার্কড ইন এ কোল মাইন, ঠিক আছে। তাহলে মিস্টার চৌধুরী কোল মাইনে কাজ করতেন বা কয়লা খনিতে কাজ করতেন, তাহলে এ দাগ আমাদের হয়ে গেল। তারপরে দেখো বি দাগ, হোয়াট কুড নট তাতাই সুইপ অ্যাওয়ে ফ্রম হিজ হেড, অর্থাৎ তাতাই তার মাথা থেকে কি সরিয়ে ফেলতে পারেন? তাহলে তাতাই তার মাথা থেকে গয়নার দোকানের ঝলমল হিরেটি মাথা থেকে সরিয়ে ফেলতে পারেনি, তাহলে তাতাই পারেনি সরিয়ে ফেলতে আমরা লিখবো ইংলিশ যেভাবে, তাতাই পারেন ইংরাজি হচ্ছে কুড নট, শর্ট ফর্মে লিখলাম কুড নট, কী করতে পারিনি? সরিয়ে ফেলতে, তাহলে সুইপ অ্যাওয়ে, সরিয়ে ফেলতে পারেনি। কি সরিয়ে ফেলতে পারেনি? দ্য স্পার্কলিং মানে ঝলমলে হিরে, স্পার্কলিং ডায়মন্ড, গয়নার অফ দ্য জুয়েলারি, জুয়েলারি দোকান থেকে, জুয়েলারি শপ, তার মাথা থেকে, ফ্রম হিজ হেড। তারপরে বলছে হোয়াই ইজ দ্য কোল প্রিসিয়াস, অর্থাৎ কয়লা মূল্যবান কেন? তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তি সম্পদ হলো কয়লা, তাই মূল্যবান। তাহলে আমরা কি লিখতে পারি? ওয়ার্ল্ড
মোস্ট পাওয়ারফুল এনার্জি সোর্স রিসোর্স ইজ কোল। তাহলে কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি সম্পদ হলো কয়লা। হেন্স সেই জন্যে ইট ইজ প্রিসিয়াস, ইট ইজ প্রিসিয়াস। ঠিক আছে, তাহলে কেন এটা মূল্যবান আমরা এটা দেখলাম। লাস্ট ডি রয়েছে হু বট দ্য ডায়মন্ড নেকলেস, তার মানে কে হিরের নেকলেসটা কিনেছিলেন। তাহলে আমরা লিখবো কি, একটা ধনী এ রিচ ওল্ড লেডি, একজন কি ধনী বৃদ্ধা ভদ্র মহিলা কিনেছিলেন বট, বায়ের সেকেন্ড ফর্ম হচ্ছে বট। ঠিক আছে, দ্য ডায়মন্ড নেকলেস। ডায়মন্ড নেকলেসটা কে কিনেছিলেন, একজন ধনী বৃদ্ধা মহিলা। তাহলে অ্যাক্টিভিটি 17 আমাদের কমপ্লিট হয়ে গেল। পরে দেখো অ্যাক্টিভিটি 18, ইউজ সুইটেবল আর্টিকেলস টু ফিল ইন দ্য ব্লাঙ্কস, অর্থাৎ এ অ্যান দিয়ে আমরা বসাবো। তাহলে উই স ড্যাশ এলিফেন্ট অ্যাট দ্য জু, তাহলে এলিফেন্ট রয়েছে তাহলে অ্যান হবে। দেয়ার উইল বি ড্যাশ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ অন নেক্সট ডে, ওয়ান ওর মতো উচ্চারণ হচ্ছে এ হবে। শি গ্রাজুয়েটেড ফ্রম ড্যাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আগে ইউ এর মতো ভায়োলের মতো উচ্চারণ হচ্ছে এ হবে। উই হ্যাড ড্যাশ ইউক্যালিপটাস ট্রিজ ইন ফ্রন্ট আওয়ার হাউস, তাহলে ইউক্যালিপটাস বলছে, তাহলে এটাও কিন্তু এ হবে। আই উড লাইক টু হ্যাভ ড্যাশ অরেঞ্জ অ্যান অরেঞ্জ, দ্য পলিটিশিয়ান ওয়াজ ড্যাশ অনেস্ট ম্যান অ্যান অনেস্ট ম্যান, সেন্টিমিটার ইজ ড্যাশ ইউনিট অফ মেজারমেন্ট, তাহলে কি সেন্টিমিটার হচ্ছে এ ইউনিট অফ মেজারমেন্ট, হি ইজ ড্যাশ এসপি, হি ইজ অ্যান এসপি। ঠিক আছে, দা তো দেখলামই না, সব জায়গায় তো দেখলাম এ আর অ্যান হলো। অ্যাক্টিভিটি 19 বলছে অ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, দ্য পিকচার উইল হেল্প ইউ। তো মানে এখানে জাম্বেল মানে এলোমেলো বর্ণগুলো রয়েছে, সেগুলো দিয়ে আমাদের মিনিংফুল একটা শব্দ, অর্থপূর্ণ একটা শব্দ বানাতে হবে। এই ছবিগুলো আমাদের সাহায্য করবে। তো তোকে এবিসি মনে হচ্ছে ক্যাব লিখবো, সিএবি ক্যাব। তারপরে দেখো এটা দেখতে পাচ্ছি নেকলেস, নেকলেসের ছবি দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে নেকলেস লিখবো এনইসিকে এলএসি নেকলেস। ঠিক আছে, তারপরে দেখো কি, তারপরে বলছে একজন ম্যাজিশিয়ানকে দেখতে পাচ্ছি, তাহলে আমরা ম্যাজিশিয়ান লিখবো। তাহলে ম্যাজিশিয়ান লিখলাম, জাদুকর MAGICIAN ম্যাজিশিয়ান। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছি কোল মাইন, দেখতে পাচ্ছি আমরা একটা ছবি COLMINE, কয়লা খনি, কোল মাইন। তাহলে অ্যাক্টিভিটি 19 হয়ে গেল। তারপর দেখো অ্যাক্টিভিটি 21 সেলফ ইন্ট্রোডাকশন, নিজের পরিচয় দিতে বলছে। ইন্ট্রোডিউস মাইসেলফ টু দি ক্লাস, দ্য ফলোইং হিন্টস উইল হেল্প ইউ। তাহলে নিচের এইগুলো আমাকে হেল্প করবে। একদম মাই নেম ইজ, তুমি তোমার নাম দেবে। আই অ্যাম ফ্রম, তুমি কোথা থেকে, তোমার জায়গাটার নাম দেবে। ঠিক আছে, দ্য প্লেস ওয়্যার আই ওয়াজ বর্ন ইন, তুমি যেখানে জন্মেছো সেই জায়গাটার নাম দেবে। আই লাভ টু ইট, তুমি কী খেতে ভালোবাসো, তো আমরা এখানে দিতে পারি রাইস অ্যান্ড চিকেন কারি দিতে পারি, তুমি যা কিছু তোমার ইচ্ছা মতো দিতে পারো। পাঁচটা বলে ড্যাশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তাই তোমার ফেভারিট সাবজেক্ট অর্থাৎ ইংলিশ অঙ্ক যা দেবে, আমি এখানে ইংলিশ দিয়ে দিলাম যেহেতু ইংলিশ সাবজেক্ট। মাই ফেভারিট কালার ইজ ড্যাশ, তাহলে আমার প্রিয় কালার, তুমি তোমার প্রিয় রঙটা দিয়ে দেবে। তাহলে এখানে ব্লু, ব্ল্যাক, হোয়াইট যা দেবে। আই হ্যাভ এ লিটিল পাপি, আমার একটা ছোটো পোষা প্রাণী রয়েছে, কুকুরছানা যেটা বলি, ছোটো কুকুরছানা আছে, তার নাম কল, তার নাম কীভাবে ডাকো, যে যার ইচ্ছা মতো দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 21 কিন্তু কমপ্লিট হলো। তো অ্যাক্টিভিটি 22 কি বলছে, ইমাজিন ইউর সেলফ অ্যাজ এ ম্যাজিশিয়ান, তুমি তোমাকে একজন জাদুঘর হিসেবে কল্পনা করো। ডিসক্রাইব ইউর পারফরমেন্স ইন এ ম্যাজিক শো ইন 50 ওয়ার্ডস, তাহলে 50টি শব্দের মধ্যে তোমার দক্ষতা ম্যাজিক শো যে তুমি দেখিয়েছো তার 50টি শব্দের মধ্যে হিন্টসগুলো নিয়ে তোমাকে করতে হবে, একটা প্যাসেজ লিখতে হবে। ঠিক আছে, তো চুজ ইউর প্রপস, তোমাকে কি কার্ডস, জাগ উইথ নেভার এন্ডিং ওয়াটার, তারপরে এমন একটা খেলা দেখাচ্ছ যেখানে জল শেষ হয়নি, ফ্লাওয়ার্স টু বি মাল্টিপ্লাইড, হ্যান্ডকারচিফ, ম্যাজিক স্টিক, কালারফুল বলস, কয়েন্স, ম্যাজিক বক্স। তো এগুলো নিয়ে আমরা একটা প্যাসেজ বা লিখছি, প্যারাগ্রাফ লিখছি। তাহলে অ্যাক্টিভিটি 22। তাহলে আই অ্যাম এ ম্যাজিশিয়ান। ঠিক আছে, আই শো ট্রিক্স, আমি ট্রিক্স টু এন্টারটেইন, কী করতে, এন্টারটেইন করতে, টু এন্টারটেইন পিপল, লোকজনকে। দেয়ার আর মেনি কানিং ট্রিক্স, ইন মাই কন্ট্রোল, মানে কয়েকটা বেশ চটকদার খেলা আমার দায়িত্ব, আমার জিম্মায় রয়েছে বা আমার কন্ট্রোল রয়েছে। লাইক কেমন, সেগুলো কি কি, লাইক ম্যাজিক কার্ডস, jugs with never ending,
মানে কখনো শেষ হবে না এমন, নেভার এন্ডিং ওয়াটার, ফ্লাওয়ার্স, ফুল রয়েছে টু বি, বিভিন্ন রকমের, টু বি মাল্টিপ্লাইড, ঠিক আছে। আবার রয়েছে হ্যান্ডকারচিফ, রুমাল, হ্যান্ডকারচিফ রয়েছে, ম্যাজিক স্টিক রয়েছে, আর কি রয়েছে, কালারফুল বলস, কালারফুল বলস, কয়েন্স রয়েছে, অ্যান্ড ম্যাজিক বক্স, অ্যান্ড ম্যাজিক বক্স। I have two assistants, দুটো সহযোগী, উইথ হেল্প মি, আমার সাথে সাহায্য করার জন্য, উইথ হেল্প মি আই পারফর্ম এভরি উইক, প্রতি সপ্তাহে আমি আমার খেলা দেখাই। দ্য অডিয়েন্স ক্লাবড, দর্শকরা কী করে, CLAPPED, হাততালি দেয় বা অভিবাদন জানায়, উইথ মাই ট্রিক্স, আমার জাদুবিদ্যায় বা আমার কৌশলে, উইথ মাই ট্রিক্স, ঠিক আছে। এবং আমি উপভোগ করি, তাহলে আই এনজয় দেয়ার রেসপন্স, তাদের এই রেসপন্স বা অভিব্যক্তি বা সাড়া, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভিটি 22 আমাদের হয়ে গেল। তারপর দেখো 23 বলছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট ইট। সব ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একটা ক্রিকেট খেলার ছবি এবং আউট হয়েছে তার ছবি দেখতে পাচ্ছি, পিছনে দর্শকরা রয়েছে। তো এইটা নিয়ে আমরা 6 সেন্টেন্স, 6টি বাক্য লিখবো, ঠিক আছে। তো 1 নম্বর বাক্য আমরা লিখছি অ্যাক্টিভিটি 23। তো আমরা লিখছি, এক দাগ দেখো, বালকটা ক্রিকেট খেলছে, তাহলে বয়েজ আর প্লেয়িং ক্রিকেট, 1 নম্বর বাক্য। 2 বাক্যে লিখছি, ব্যাটসম্যান বলটা মিস করেছে, দ্য ব্যাটসম্যান মিসড দ্য বল। 3 দাগ আমরা কি লিখবো, 3 নম্বর, দ্য উইকেট কিপার is about to catch the ball, ঠিক আছে। 4 দাগ কি, দ্য ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে, ইজ স্ট্যান্ডিং, কোথায়, উইকেটের সামনে, বিফোর দ্য উইকেট, ঠিক আছে। তারপরে দেখো 5 দাগ, 5 নম্বর বাক্য, দেয়ার আর মেনি স্পেকটেটর্স, দর্শক রয়েছে প্রচুর। 6 নম্বর আমরা লিখছি, ইন্ডিয়া ইজ স্ট্রং, শক্তিশালী, কোথায়, ইন ক্রিকেটে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই অবধি হয়ে গেল। আমরা পরবর্তী 5 নাম্বার লেসনে কিন্তু পরবর্তী ভিডিওতে যাব। তাহলে এটা দি এন্ড হয়ে গেল। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের মধ্যেও কিন্তু এই চ্যানেলটিকে শেয়ার করতে পারো। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।